মুশকিল হয়ে গেছে। ও টুকাই লইল বলেতে আল্লাহর নেককার মানুষ সকল আনিয়াও ন দোয়া করাইয়া ও খবর ঘুরে হেফাজত করবার লাগিয়া ও মিষ্টি আম্বরর খুশবুও গোপন করাও। ও নেককার আল্লাহর মায়ার বন্দা আনিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার বন্দার লাশ রে হেফাজত করতে হইলে ই খুশবইগু যদি আল্লাহ উঠে না তে তো মানুষে সারা মাটি তার লাশ সব লইয়া যাইবা গিয়া। ও ইরিবার নেককার বন্দা বলে দোয়া করছেন ওকে বন্ধু। আসল আল্লাহর নেককার বন্দা হলোর আত হলতা আমরা টান টান সাহায্য সহায়তা লইতাম। দুনিয়ার মুসিবত আখেরাতর মুসিবত দুনিয়া আখেরাত টান টান সাহায্য লইতাম। আমার মাতন শেষ। এখন কি এখন বয়তর লাগি যেগুলো ইরাদা করছেন বয়তর রশি দুইয়ার দি ধর ডাইনা তুফরে বাউয়া তুফরে যদি কেউ রশি পাইন না তে আপনার আগে যাইন রশি পাইছেন ও টান গোত্র ধরলেই লইব টান কাবলো ধরলেই লইব। এখানে যদি কোনোবাই আগে করেও পাইন না আর আগর মুরিদ আগর শেখর মজাজ বা আরো কিছু নিতায় আপনারা আল্লামা মুশাহিদ রহমতুল্লাহ আলাইয়ে তান আল ফুরকান এক কিতাবে গান লেখছেন তো চৌবু তাই কইছেন বয়স 6 প্রকার। 6 নম্বর প্রকার কইছেন তৌবার বয়। তাই আমরা তৌবার বয় তখলে করতাম পারি, কোনো অসুবিধা নাই। মুশাহিদ সাহেব বহুত বড় এক মহক্কিক, যদি তান বাড়ি বাংলা তৈতো না তে দুনিয়ার মানুষে তানে চিনল ওলা বড় এক আলিমে দিন আসলো। আমি আরম্ভ করে দিয়ার আমি বয়লা বলিমু আপনারা শুনবা যখন সময় আমি কইমু আপনারা কোকা যাইন যে নবার জায়গা পাইন না তে খাড়া হইয়াও কইলিবা নাহমাদু আর রশি বাইন নাতে যাইন পাইছুন তান কত দর আর তান করর এই তানে কত দরি দরি বইব রশির কাম মানুষের হাতে হাতে হইব। নাহমাদু নুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আপনারা কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়াত করলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মোবারক তান খলিফা হকলর ওয়াসিতায় আমি ওয়াদা করিয়ার শিরকি করতাম নাই, বেদাত করতাম নাই। আমি শক্তি অনুসারে সকল গুণা থাকিয়া বাঁচিয়া রইবার চেষ্টা করমু। আমি তওবা করলাম সমস্ত গুনার থাকিয়া যত গুনাহ সগীরা করছি যত গুনাহ কবিরা করছি। আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেও। আমি বয়ত করলাম ইউসুফ আলীর আতো খলিফায়ে হজরত শেখুল মুশাইখ হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া তরিকায়ে কাদিরিয়া তরিকায়ে সোহরওয়ার্দিয়া আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো। আরো সিলসিলার বুজুর্গগুলোর ফয়েজ দিয়া আমারে ফয়েজিয়াব বানাও। খবর চালিয়া দোয়া করো আল্লাহুম্মা আমিন। ربنا تقبل وتب علينا إنك
আল্লাহ তোমার বন্দা হোক, তোমার দুয়ারও হাজির। আল্লাহ তুমি খালি হাতে বিরাই, আল্লাহ অগলোর মকসদ তুমি পুরা করে দেও। আল্লাহ আমরারে বেগুনা বানাই না, আমরারে তোমার মায়ার বানাই না। আল্লাহ আমরারে বাকি জিন্দগি তোমার মায়ার মধ্যে, আল্লাহ আমরার বসাইকে তোর কতর দরজারে বুলাল করে দে। আল্লাহ হযরত আমিরে জরিয়া সারির দরজারে আখেরা তোর তামাউনি আওয়াজ। আল্লাহ এই মুদরসারে তুমি কবুল করো, মুদরসার আসানে যারে কবুল করো। আল্লাহ তাআলা যারে কবুল বানাও, ইদারে ইমাম বুখারীর জেল শক্তি দে, উলামা হক্কানি রব্বানি বানাই দাও। আল্লাহ ইনো যত মানুষ যত নেক মকসুদ লই আইছো, সকলের মকসুদ তুমি পুরা করে দেও। আমিন বিরহমতিকে ইয়া আরহাম। আপনারা আজ থেকে 6 তাসবিহ আদায় করবা। 6 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা 100 বার। এই 6 তাসবিহ ফজর বাদে একবার আর মাগরিব বাদে একবার আদায় করবা। আর আপনারা সজোরা বাংলা আরবি হতা পাইবা, আরবি সজোরা ফ্রেম করিয়া করে রাখবা। আর এটা আঞ্চলিক থেকে আপনারা আঞ্চলিক মূলক সাবরে কইলে তাই তাই দিয়া দিবা, আপনারা তানকে চাই বুঝবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ইন্তেজামর সাথে যত সময় জলসা চলবো, বারে হাঁটাফিরা করবা না, বাড়িতে যাইবা না। সময় সরকার নির্ধারিত থাকে, নির্ধারিত পিছিয়ে সকলতা শেষ করা লাগবো। বিদেশি মেহমান আইসেন লক্ষ্ণৌ থাকি, ইটার বক্তৃতা শুনতে আপনারা আরো মেহমান সকল আইসেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমরা বহুত বড় প্রশস্ত নসিব করছেন। আল্লাহ পাকের শুকরিয়া। গত বছর যে মেহমানি কেন আমার কথা আসলো আইসা বাংলা এই বছর আল্লাহ পাকের মর্জিতে গত 5 তারিখে তাই আইছেন। আমরা প্রধান অতিথি আইছেন সামান্য করে মজলিস তফসির আমরা এখন আমরা স্টেজে উপস্থিত আমরা ইমারতে শরিয়া মনোদাত তামিলার জেনারেল সেক্রেটারি মাওলানা আতাউর রহমান সাহেব সন্তানের মূল্যবান বয়ান আমরা শুনতাম। এর আগে আপনারা শুনলে খুশি হইবা, এই জামিয়া তলবা হলে এই বছর এক ম্যাগাজিন দ্বারা প্রকাশ করা, এই ম্যাগাজিনের উদ্বোধনী হইব হযরত আমির শরীয়ত সাহেবের হাতে ইটার উন্মোচন হইব। এই প্রোগ্রাম পরিচালনা করবার লাগিয়া আমরা ডক্টর হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব আমি অনুরোধ করি। মোহতরম হাজিরিন, মোহতরম হাজিরিন, আল্লাহ পাকে তার কাক কালামের মধ্যে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এ আমার ইমানদার বান্দা সকল, তুমি তাই যদি আল্লাহর সাহায্য করো তে আল্লাহ তোমার তাদের সাহায্য করবা। আর মৌতর সময় আখেরি কলিমা পড়িয়া ইমান লইয়া মৌত নসিব করবা। মোহতরম হাজিরিন, এই মুদরসার প্রচুর টাকা পয়সা লাগে। আমি মাছ তুলছি বাটি করলে আর আমি আইতে সময় কৈলাসর কালে আরো করতেও আল্লাহর এক বন্ধা 1 লক্ষ টাকার ওয়াদা করতেন, আর আমি আর মাতিছি না আইছি। ও 1 লক্ষ টাকা ওলা 2-3 জনে কইলেও আমার মাছ শেষ হয়ে যাবে। আর এর বাদে আমরা ওই যখন কিছু কোয়াজ করতাম আমরা ওগুলো দিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। ই ওয়াজ মহফিল গানোর ই মাদ্রাসাই গান আমরা চালাইয়া যাইতাম। আর বছরও একবার আমরা এই জাতীয় সুযোগ পাই কোয়ার ও যে আমার হজরতে কাপিল রাখছেন আমরার কাছে ইকানোর জিম্মাদার আছেন একজন পরে হজরত সামনে থাকবা, হজরত তো আপনার দিবা। আর এখানে জিম্মাদার হজরত মৌলানা রুহুল আমিন সাহেব, তান বয়ান আইব ইনশাল্লাহ, আপনারা এই লাইনের আলোচনা পাইবা। আর হজরত সামনে থাকবা ইনশাল্লাহ, হজরত তো আপনারা দিবা।
وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم الإنسان بالقلم আজকের এই মহাসভা সভাপতি মহোদয় হযরত আমির শরীফ মাদারুল আলী নাজিব উম্মি উদ্দুল মুবারক ইমাম সুরাইয়া শ্রদ্ধেয় উলামায়ে কিরাম আর শ্রদ্ধেয় হাজিরিন আমার প্রিয় ছাত্র ভাইরা আজকে দুটো বছর আগে হয়েছিল আজকে হয়েছে আমাদের এই জামিয়া তাদের বার্ষিক ম্যাগাজিন তারা প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন প্রকাশ হওয়া সেই প্রতিষ্ঠানে কতটুকু পড়াশোনা হচ্ছে এবং সেই প্রতিষ্ঠানের ছাত্র যারা আছে তাদের মধ্যে কি প্রতিভা আছে তার প্রকাশ পায় আমি আপনাদের সঙ্গে কোরআনের উপরে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে কলমের সাহায্যে শিক্ষা দান করেন কলম একটা অনেক বড় বস্তু যে কারণে পৃথিবীতে এই শিক্ষা সম্প্রসারণ হয় শিক্ষা জীবিত আছে এই কলমের সাহায্যে কলমের মাধ্যমে আমাদের আকাবিরিনরা কলমের সাহায্যে ইসলামের প্রচার বা ইসলামের প্রসার এই ব্যাপারে সাংঘাতিক তারা পক্ষপাতী ছিলেন কারণ কলম দিয়ে জিহাদ করা যায় কলমের জিহাদ অনেক বড় জিহাদ আর এই জন্য কলমকে তরবারির সাথে তুলনা করা হয়েছে তরবারি দিয়ে যেভাবে জিহাদ করা হয় সেইভাবে কলম দিয়েও জিহাদ করা যায় কলমকে তরবারির সাথে তুলনা করা হয়েছে আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি বদরপুরে তিনিও এই কলমের কাজে অর্থাৎ লেখালেখির ব্যাপারে তিনি সাংঘাতিক ছিলেন এবং তারই ব্যবস্থা করা আমরা যে আমাদের মাসিক মুখপাত্র আমিরে যে মাসিক মুখপাত্র আমরা পাই নেতায় আজকে দীর্ঘ 50 বছর থেকে একটা পত্রিকা বের হচ্ছে একটা মাসিক পত্রিকা বের হচ্ছে ছোট কথা নয় আমাদের গ্রামে এই পত্রিকার সম্পাদক মহোদয় সর্দার মোল্লা আকরাম মাজার ভাই পড়ে আছেন তার কলমের মাধ্যমে এটা চলে আসছে সুতরাং কলমের প্রতিভা এবং কলমের কাজ অনেক বেশি সমাজে যেভাবে কথা বলে ওয়াজ করে ইসলাম প্রচার করা যায় এর থেকে বেশি করা যায় কলমের সাহায্যে সুতরাং কলমের কাজটা সাংঘাতিক অপরিসীম কলমের অবদান ইসলাম প্রচারের ক্ষেত্রে বা ইসলামের জন্য জেহাদের ক্ষেত্রে আমি সাংঘাতিক আপনাদের কাছে খুশি প্রকাশ করছি আমি সাংঘাতিক আনন্দিত যে আমার এই ক্ষুদ্র মাদ্রাসা প্রতিষ্ঠান জন্য যে এখানে ছাত্রের সংখ্যা 200 থেকে 600 বেশি এই 200 থেকে বেশি ছাত্ররা তাদের এত উৎসাহ এই ছাত্ররা সীমিত সংখ্যক ছাত্র কিন্তু তাদের এত উৎসাহ এই উৎসাহ নিয়ে তারা একটা মেগাজিন প্রকাশ স্থাপন করেছে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমি একটা আত্মতৃপ্তি অনুভব করছি যে আমার এক ছাত্র কর্মীয়তে পড়েছে সেটার নাম এত হবে সম্ভব 10টা এলাকা এই একটা লেখা আমি যেহেতু এই লেখা দায়িত্ব করে এই লেখাগুলো লেখা দেখছিলাম এই কারণে আমি একটু জানি এত বড় ছাত্র এত সুন্দর করে কাগজ মানে খাতা থেকে এই বের করে তার দোকানগুলো সেখানে লেখে একটা দুইদিকে দুটা মলাট লাগিয়ে সেলাই করে এত সুন্দর করে আমার কাছে ফেলে দিয়েছে ছাত্রদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাংঘাতিক এই যে মাদ্রাসা ছাত্ররা আমি আপনারা জানেন আমি একটা বড় প্রতিষ্ঠানে ছিলাম সেখানে অনেক ছাত্র আছে কিন্তু তাদেরও বার্ষিক মুখপাত্র তাদের ম্যাগাজিন প্রকাশ করতে তাদেরও হিমশিম খেতে হচ্ছিল কিন্তু আমাদের ছাত্ররা এত কম সময়ের মধ্যে অল্প সংখ্যক সময়ের ছাত্ররা তারা এইভাবে সমাজ করেছে তাদের এই লেখা যদিও আমি আপনাদেরকে বলছি হাতে লেখা যদিও তার মানে উন্নত না হতে পারে কিন্তু তারা তাদের যে উদ্যম সেই উদ্যম একটা প্রশংসনীয় তাদের উদ্যমকে আমাদের প্রশংসা করতে হয় সুতরাং তাদের এই প্রয়াসকে আমরা সবাই ধন্যবাদ জানাই একটা কথা আমি বলতে চাই তারা এই ম্যাগাজিনে একটা মূল্য নির্ধারণ করেছে আমরা হয়তো এই ব্যাপারটা অন্যদিকে দেখতে পারি কিন্তু তাদের আইন অভিজ্ঞতা
এবং অল্প সঞ্চয়ের জন্য তারা তাদের এই যে প্রথম তারা সঞ্চালন করতে পারছিল না, এই জন্য তারা একটা মূল্য নির্ধারণ করেছে। আমরা যারা সেটা খরিদ করতে চাইবো, আমাদের কাছে ইচ্ছা হবে, আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো তাদের মূল্য দিয়ে তাদের একটা সাহায্য হয়। আজকের জন্য যদিও মূল্য নির্ধারণ ছিল 120 টাকা, কিন্তু আজকে এটাকে তারা 60 টাকা বিক্রি করতে চাইবে। সুতরাং আমরা যারা এটা নিতে চাইবো তারা কমখানে দেওয়া হবে 60 টাকা দিয়ে তাদের এই প্রয়াস আমরা যদি সাহায্য করি, আমি আশা করি এটা তাদের একটা সাহায্য হবে, তাদের মনোবল বৃদ্ধি হবে। এখন আমরা এই ম্যাগাজিন, এটার নাম হচ্ছে কয়ামের থেকে, এই ম্যাগাজিনটা এখন আমরা উন্মোচন করবো আমাদের মহামান্য আমাদের পবিত্র হস্ত দিয়ে আমরা এটা উন্মোচন করবো। মাদুদ হাজির, আরেকটা কথা, এই যে ম্যাগাজিন যেটা কয়ামে তৈরি, তার যে পূর্ববর্তী সম্পাদক যে ছিল আমাদের প্রাক্তন ছাত্র, সে 2020 সনে প্রথম বক্তৃতা কয়ামে তৈরি করেছিল। সেই ছাত্র বর্তমানে আমাদের এখানে নেই, সে মুম্বাইয়ের অঞ্চলে পড়াশোনা করে। সে এই যে প্রতিভা তার মধ্যে যে জন্মেছে, সেই প্রতিভার উপর নির্ভর করে সে একটা সুন্দর বই লিখেছে। আজকে আমি ইচ্ছা সেই বইটা এখানে উন্মোচিত হবে। আমি আমাদের আমি অনুরোধ জানাবো যে তিনি যেন ওই বইটা উন্মোচন করে দেন। এই ছেলেটার নাম হচ্ছে আবু সুফিয়ান, ওই নাম হচ্ছে ইমানের মহিমা আখতার। আমরা ম্যাগাজিন ও গ্রন্থ উন্মোচনের এই যে অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে বয়ান করবেন আমাদের ইমারত শরিয়া মাদাদ তাবিরের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা আতাউর রহমান মাদাদ ভাইয়া সাহেব, এবং তার বয়ানের প্রারম্ভে তিলাওয়াতে কুরআনে কারীম নাসিরউদ্দিন সাহেব হোজাই সাইন কোরআনে কারীম তিলাওয়াত করবা এই তাকরীরের আরম্ভ দিন।